একজন সধবা রমণীর অহংকার হলো তার সিঁথির সিঁদুর, আর সেই সিঁথির সিঁদুর তুলে দেয় তার স্বামী তার মাথায়। বিয়ের আগে পর্যন্ত একটা মেয়ের অভিভাবক হয় তার বাবা, কিন্তু বিয়ের পরে পুরো দায়িত্ব হয় তার স্বামী। অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, বিপদে রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। খুব দামি কথা। অন্নদানে পিতা স্বামী মানে যখন মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বাবার কাজটা, অন্নদানের কাজটা স্বামী করে। রতিদানে পতি মানে রতিদান করাতে পতি, আবার পিণ্ডদানে পুত্র স্বামী। কারো যদি ছেলে মেয়ে না থাকে, স্ত্রী যদি মারা যায়, স্বামীতে পিণ্ড দান করে। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, একটা সৎ উপদেশ দেয়, গুরুর কাজ করে। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, স্বামীকে পতি পরমেশ্বর রূপে পূজা করা হয়। আবার রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। এই কাজটা স্বামী ছাড়া করতে পারে না। স্বামী, তুমি এত বড় বৈষ্ণব, তুমি এত বড় দেবতা, আজকে তোমাকে এত অপমান করলো, আমার বাবা তোমাকে দেব সমাজে এত বড় অপমান করলো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়ে আছো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়ে আছো। যখন বলছে হাসি মুখে দাঁড়িয়ে আছো, বারবার করে ভোলানাথ বলছে, সতী গো, আমি জানি তোমার বাবা মাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে। কারণ আমাকে নিমন্ত্রণ করলে তোমার বাবার অসম্মান হবে। তোমার আরো দিদিদের যারা জামাতা, তারা তো ভালো। আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি ভূত প্রেত দৈত্য দানাকে সঙ্গে লয়ে থাকি, আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। স্বামী, তোমার অপমান না হতে পারে, কিন্তু স্বামী অপমান মানে সেটা আমার অপমান। আমি আমার বাবার কাছে যাব। শিব বলছে, শোনো সতী, বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি পর্যন্ত যাওয়া উচিত নয়। তাহলে কি মুখে তুমি তোমার বাপের বাড়ি যাবে? না স্বামী, আমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যাই বলো আমি তাও যাব। আমি আমার বাবার কাছে খাওয়া মাখা পড়ার জন্য যাব না, আমি আমার বাবার কাছে কিছু পাওয়ার আশাতে যাব না। আমার বাবাকে শুধু একটা প্রশ্ন করতে যাব, বাবা, কি এমন অপরাধ করলাম আমরা দুজনে যে দেব সমাজে সকলকে নিমন্ত্রণ করে আমাদেরকে বেছে বেছে বাদ দিলে? বলো না বাবা, বেছে বেছে আমাদেরকে বাদ দিলে। বারবার করে শিব বলছে, দেখো যেতে দেবো না। সতী বলছে, যাবো। যেতে দেবো না, যাবো। তখন শিব বলছে, শোনো সতী, অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করলাম, এবার যদি তুমি চৌকাট অতিক্রম করো, এই ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদন করে দেবো। সতী বলছে, আমাকে আটকাতে পারবে তো? চেষ্টা করো। এবার যেই না সতীমা আমার চৌকাট অতিক্রম করতে যাবে, ভোলানাথ তার ত্রিশূলকে আলিঙ্গন করলেন। সতী ছিলেন এক, হয়ে গেল 10। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা। ত্রিশূলটি নামিয়ে শুরু করলেন মাতৃবন্দনা। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। ও সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणि नमस्तुते। धनिष्ठाकरालो वदने मुण्डमाला विभूषणे चामुण्डे मुण्डमथने देवी नमस्तुते। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्रे सरस्वती नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञान रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धा रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु चंडिका रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। मागो मा
মা মা কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পদ করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো পিতা কখন নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পিতা কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো সবাই বলে মাকে কালো কিন্তু আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালী কালো নয় কালো নয় কালো নয় যে হবে কালো সে কি করে করবে জগতালো ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমো উলুধ্বনি চণ্ডিকায় নমঃ। যেই না 10 মহাবিদ্যার রূপ ধারণ করেছে, শিব বলছে বাবা তোমার অঙ্গে যে এত রূপ ছিল তো আমি আগে জানতাম না, তো আগেই দেখিয়ে দিতে পারতে তাহলে আর বাধাই দিতাম না। এবার তাহলে চলো চলো তুমি বরং চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। বলছে না 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 আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, কিন্তু স্বামী এতদিন পরে যাব, আমার যারা দিদিরা আছে দামি দামি রাজ অলংকার পরবে, রাজ বস্ত্র পরবে, আমাকে কিছু দাও। তখন ভোলানাথ বলছে ভালো করে আমার দিকে চেয়ে দেখো, তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিখারি, তুমি রাজার মেয়ে গো, আর আমি যে দিন ভিখারি, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, তোমাকে যে দেওয়ার মতো আমার কিছু নাই। তখন চণ্ডীদাস ঠাকুর এক পাশে পদাবলী লিখছেন, বলে তৈল বিনাই আমার মস্তকেতে জটা, মানে তেল না মাখতে পেয়ে মাথায় জটা হয়ে গেছে। আবার অন্যভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা, ভালো বসন নাই তাই বাঘের ছাল পরেছি। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সত্যি সত্যি, অগো আমার প্রাণে
প্রাণের সাথী তৈল বিনয় আমার 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 মস্তকেতে অন্য ভাবে আমি সিদ্ধি বাটা তৈল ভাবে আমার মস্তকে জটা অন্যের অভাবে খায় সিদ্ধি বাটা খাবার বসনের অভাবে আমার বাঘ ছালা বসনের অভাবে আমার বাগ ছালটা কোথায় পাবো বলো সোনা দানা ও গো আমার প্রাণের সাথী অগসাতি ও গো আমার প্রাণের সাথী সাথী ও গো আমার ও গো আমার ও গো আমার প্রাণের সাথী তৈল বিনয় আমার মস্তকেতে জটা অন্যভাবে খাই সিদ্ধি বাটা বসনের অভাবে আমার বাগছালাটা সত্যি কি করে দেব সোনা দানা আমার এত অভাব নুন আনতে পান্তা ফুরায় কত কষ্ট করে তোমাকেই খাওয়াই আবার তুমি সোনার জিনিস খুঁজছো অত সব বাবা নাই এখন সোনা কত ভরি হয়েছে 10 গ্রামে আর ছুঁতে পারবেন না জয় রাধে এমন সোনার দাম হরে কৃষ্ণ যদি সোনা পরিধান করে মনে করুন এখন কটা বাজছে একটা 5-10 বেজেছে মনে করুন সোনা পরিধান করে আপনাকে যদি এইখানে যে ফাঁকা রাস্তা যে যদি হাঁটিয়ে দেওয়া হয় আপনি যেতে পারবেন আমাদের ভয় আছে সোনা খুলে নেওয়ার কিন্তু কৃষ্ণরূপ সোনা যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে তার কি আর কোনো ভয় থাকে বরং ভয় দূর হয়ে তার ত্রিতাপ জ্বালা পর্যন্ত মুক্তি হয়ে যায় জয় রাধে তাই হয়েছে কি বলছে সত্যি আমাকে তো তোমাকে তো দেওয়ার মতো কিছু নাই তাই আমি তো শ্মশানে মশানে থাকি একটা জিনিস দিতে পারি দেখবেন যখন শ্মশানে মরা পোড়াতে যাই যত বস্ত্র আছে সব দিয়ে আসে জয় রাধে একটা সাদা শাড়ি লাল পাড় দিয়ে দিল তার সঙ্গে মাথায় লাল টকটকে সিঁদুর পরিয়ে দিল একটা সিঁদুরের ফোঁটা দিল আর যাওয়ার সময় সঙ্গে দুটো বডিগার্ড দিল হ্যাঁ জয় রাধে এই জন্য মায়েদেরকে আমার বড় ভয় লাগে কখন যে আমার সিট খালি করে দেবে বলার নাই জয় রাধে বললাম বডিগার্ডকে সঙ্গে সঙ্গে যে নন্দী আর ভিঙ্গি সাথে নন্দী আর ভিঙ্গিকে দিয়েছে এই যে আমার নন্দী এই যে ভিঙ্গি দুজনাকে দিয়েছে এবার বাবার বাড়ি যাচ্ছে আচ্ছা বলো তো মায়েরা সতী মায়ের বাপের বাড়ির কি নাম এখন যেখানে রামদেব বাবা পতঞ্জলি কারখানা করেছেন উত্তরাখণ্ডে জায়গাটার নাম কংখল সেখানে আজকে নন্দী ভিঙ্গিকে নিয়ে যাচ্ছে ভাবটি কেমন আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে উলুধ্বনি হয়ে আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে আনন্দতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে নন্দিয়ার ভেগে যাই মায়ের সাথে আবার নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে নন্দিয়ার ভেগে যাই মায়ের সাথে দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো ও আবার দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো আবার ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বলো ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো
ভক্তবৃন্দ সবই মিলে হরি হরি বলা। এবার বাপের বাড়িতে চলে এসেছে নন্দী বলে, আরে ভিঙ্গিকে সঙ্গে লয়ে আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দী আর ভিঙ্গি যাই মায়ের সাথে, দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো। এলো ভক্তবৃন্দ সবাই মিলে আমার সঙ্গে একবার হরি হরি। হরি বল হরি বল। আর আমার হাতে বেশিক্ষণ সময় নাই মা, একটু মন দিয়ে শুনবেন। জয় রাতে তাই হয়েছে কি, আজকে নন্দী ভিঙ্গি যাই যা কঙ্খলে এসেছে, এসে পরে প্রথমে বাইরে দাঁড়িয়েছিল কে? সতীর মা প্রসূতি। প্রসূতি তো জানে না যে স্বামী আমার ওকে নিমন্ত্রণ করেনি, ছোট মেয়েটাকে জামাইটাকে নিমন্ত্রণ করেনি। তাই প্রসূতি সতীকে বলছে, সতী এসেছিস মা? হ্যাঁ রে, এত দেরি করলি যে, তোর দিদিরা আগে চলেছে, তুই এত দেরি করলি? যেই না বলেছে তখন বলছে, নিমন্ত্রণ করেছো মা, নিমন্ত্রণ করেছো মা, সব জায়গায় নিমন্ত্রণ করেছো, কিন্তু বেছে বেছে আমাদেরকে বাদ দিয়েছো। আমার স্বামী এত ভালো, আমার স্বামী বারবার করে বলেছে, সতী যেও না, যেখানে তোমার কোনো মর্যাদা নেই, যেখানে তোমার কোনো সম্মান নেই, সম্মান খোয়াতে যেও না। কিন্তু জানো, আমি তো আমার স্বামীকে বড় ভালোবাসি, আমি ওর হয়ে জবাব চাইতে এসেছি। কি এমন অপরাধ করেছি বলো, যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিলে কি এমন অপরাধ করেছি? বাবাকে বলতে এসেছি, শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবে না। যে যজ্ঞে বৈষ্ণবের মতো আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণব পদার্পণ করে না, পদধূলা দেয় না, সেই যজ্ঞ যে কোনোদিনও সম্পূর্ণ হয় না গো। এইভাবে যখন মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, দূর থেকে সব শুনতে পেল দক্ষ রাজা। ছুটে বলছে, সতী বেশ করেছি, তোকে নিমন্ত্রণ করিনি, তোর স্বামীকে নিমন্ত্রণ করিনি, বেশ করেছি। কেন করিনি জানিস? তোর স্বামী তো একা আসতে জানে না, যেখানে যায় ভূত প্রেত দৈত্যদানা নিয়ে যায়, আর ওর কোনো সম্মান নাই। আর ওকে কেন নিমন্ত্রণ করিনি জানিস? কারণ ও তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ওর কিসের আবার সম্মান? ও, তোর স্বামী কিছু খেতে দিতে পারে না বলে আমার কাছে চলে এসেছিস। বারবার করে যখন অপমান করলো, সহ্য করলো, কিন্তু যখনই বলে দিল, সতী তোর স্বামীকে নিমন্ত্রণ করিনি কেন জানিস? আজকে তো আমি দেবতাদের ভোজন করাচ্ছি, তাই তোর স্বামীকে নিমন্ত্রণ করিনি, যেদিন ভূত ভোজন করাবো তোর স্বামীকে আগে নিমন্ত্রণ করব। বারবার করে যখন অপমান করতে লাগলো, স্বামী নিন্দা সহ্য করতে পারলো না সতী। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল। নন্দী ভিঙ্গির অজান্তে, সবার অজান্তে সতী করলো কি, শিব শিব নাম ধরে, নাম ধরে সতীমায় আমার ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপ দিয়ে দিল, সতী ঝাঁপি দিয়ে দিল। নন্দী ভিঙ্গি যখন জানতে পারলো আর বেঁচে নাই মা, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আছাড় খেয়ে পড়লো বাবার চরণে। বাবা, যাওয়ার সময় তুমি বলেছিলে সতী আমার অন্নপূর্ণা, সতী আমার লক্ষ্মী, যা করবি দেখবি আমার সতী যেন ভালো থাকে। ওখানে তো আমাকে অনেক অপমান করবে, সতী স্বামী নিন্দা সহ্য করতে পারে না, ওকে একটু সামলে রাখিস, ও আমার বাড়ির অন্নপূর্ণা, ওকে একটু ভালো করে রাখিস। বাবাকে কি জবাব দেব? ছলো ছলো নয়নে কাঁদছে। কি হয়েছে নন্দী বল? ও, আর তোরা এসেছিস, তোদের মা আসেনি? ও অনেকদিন পরে বাবার বাড়ি গেছে তো, তাই বোধহয় আসতে যায়নি, ও ভালো আছে তো। বাবা, তুমি যে কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছিলে সে কাজ আমরা করতে পারিনি। কি হয়েছে জানো? বারবার করে তোমার শ্বশুর মশাই যখন সতীকে অপমান করলো সহ্য করে নিল, কিন্তু যখনই তোমার অপমান করলো স্বামী নিন্দা সহ্য করতে পারলো না। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল, সেখানে ঝাঁপ দিয়ে দিল। এতক্ষণ শিব ছিলেন শান্ত, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত, এবার ভৈরব তার উগ্রমূর্তি ধারণ করলেন। উগ্রমূর্তি ধারণ করে করলেন কি? ছিড়িয়া মাথার জটা, মাথার জটা ভূতলে ফেলি
ভূতলে ফেলিল বীরভদ্র নামে বীর শিবের জটা হতে জনম লভিল। জনম যেই না এক টুকরো জটাকে নিয়ে মাটিতে পতিত করলেন, সেখান থেকে জন্মগ্রহণ করল একজন দৈত্য যার নাম বীরভদ্র। বীরভদ্র বললেন, প্রভু আমাকে সৃষ্টি করলেন কেন? ভোলানাথ বলছে, বীরভদ্র কিছুক্ষণের মধ্যে দক্ষযজ্ঞ পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। এবার ভূত প্রেত দৈত্যদানাকে নিয়ে বীরভদ্র ছুটে গিয়ে প্রবেশ করলো দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে। যত যত দেব দেবতা ছিল ভয়ে পালিয়ে গেল। যজ্ঞকুণ্ডটা পণ্ড করে প্রথমে বীরভদ্র দক্ষ রাজার চুলের মুঠিটাকে ধরলো। এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, করেছিস পাষণ্ড, তাই এই নে অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। শিব নিন্দা মুন্ড। এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, তাই অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। দক্ষ রাজার গলা থেকে শরীরটা আলাদা হয়ে গেল। ছটপট করতে করতে দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। দক্ষ রাজা প্রাণ ত্যাগ করলেন। সেখানে কিছুক্ষণ পরেই এলেন ভোলানাথ। শিবের শাশুড়ি মা প্রসূতি বলছে, ভোলানাথ তুমি হয়তো ভগবান, কিন্তু লীলা জগতে আমি তোমার শাশুড়ি মা, তুমি আমার জামাতা, আমাকে স্বামী ধনে ফিরিয়ে দাও। তাই ভোলানাথ মন্ত্র উচ্চারণ করে যেই না জোড়া লাগাতে গেলেন মাথাটা অঙ্গে, তখন আকাশমার্গ থেকে আকাশবাণী হলো, যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সে মুখ হয় না কোনো দিনও আর নরমুণ্ড। তাই এবার উপায় কি হবে? ওই দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে একটা কচি পাঠা ছাগলকে বলি দেওয়া হয়েছিল। দক্ষ রাজার অঙ্গটা, শরীরটা আর ছাগলের মুন্ডটা লাগিয়ে দেওয়া হলো। এবার শিব নাম করতে লাগলো, কিন্তু মুন্ডটা তো ছাগলের। ছাগ মুখে বাণী নাই, উলুই উলু হয়, উলুই উলু হয়, তাহা দেখে রমণীরা হাসিল সবই, হাসিল সবয়ে। মুন্ডটা তো ছাগলের, শিব নাম করলে কি হবে? তা থেকে একটা অদ্ভুত ধ্বনি সৃষ্টি হলো। তা দেখে জগতে যারা যারা ছিল সবাই হাসতে শুরু করলো। ভোলানাথ আশীর্বাদ করলো, যতদিন গগনে চন্দ্র সূর্য উদিত হবে আশীর্বাদ করলাম, যে ধ্বনিকে দেখে তোমরা হাস্য কৌতুক করলে, কলিযুগের দরজায় দরজায় যখন কীর্তন হবে, হরিনাম হবে, যজ্ঞ হবে, পূজা হবে, অর্চনা হবে, এই ধ্বনি ছাড়া কোনোদিনও যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই ধ্বনির নাম হবে উলুধ্বনি। মায়ের একবার প্রেম সে উলুধ্বনি। জয় রাধে। এবারে ভোলানাথ করলেন কি, সতীর মৃতদেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। ভাবটি কেমন? বলে সতীর দেহ স্কন্ধে করি নাচে দেব পঞ্চান। সতীর দেহ স্কন্ধে করি নাচে দেবে পঞ্চান। সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চান, নাচে রে পাগলা ভোলা ভোলা নাচে 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 রে। সতীর দেহ স্কন্ধে করি স্বর্গমত্ত নাচে রে। সতীর দেহ স্কন্ধে করে দেব পঞ্চানন উলুধ্বনি। সতীর দেহ স্কন্ধে করি দেবে পঞ্চানন। আবার আকাশ পথে নিত্য জুড়িল তখন, আহায় আকাশপতি নিত্য জুড়িল তখন। আকাশ পথে নিত্য জুড়িল তখন। হর হর বম বম নাচে মহাকাশ, হর হর বম বম নাচে মহাকাশ। আবার হর হর বম বম নাচে মহাকাশ। হর হর ভৌম নাচে মহাকাশ। আবার নটপট নটপট করে জটা যান, লটপট লটপট করে জটা আবার যায়। নটপট নটপট করে জটা যান। লটপট লটপট
করে জোটা যায় পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে, বরণেতে বাগে ছালে হাড়ের মালা গলে আবার পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে, বরণেতে বাগে ছালে হাড়ের মালা গলে যত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে, ভূত বেগ তত্ত্ব দানা নাচে তালে যত তালে ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে। কত ভূত বেগ তত্ত্ব দানব নাচে তালে তালে হরি বল হরি বল হরি বল, তাই গো হরি বল 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 হরি বল। রাধে সতীর দেহ স্কন্ধে করে দেব পঞ্চান, আকাশ পথে নিত্য জুড়িল তখন, হর হর বম বম নাচে মহাকাল, নটপট নটপট করে জটা জাল, পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে, যত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে। কি প্রশ্ন এসছে? স্বামীর নাম জয় রাধে। একটা প্রশ্ন উঠে এসেছে, রাধারানী স্বামীর নাম কি? জয় রাধে। আপনারা উত্তর দিয়ে দেন, আমাকে দরকার নাই তাহলে আর। মায়েরা উত্তর দিয়ে দিয়েছে, রাধারানী যিনি স্বামী তার নাম মায়ান ঘোষ। শাশুড়ির কি নাম? জয় রাধে জটিলা। ননদীর কি নাম? আর শ্বশুরের কি নাম বলুন? জয় রাধে। রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে গোলক ঘোষ বা গোল ঘোষ। এগুলো জেনে রাখতে হবে আমাদেরকে। রাধারানীর শাশুড়ির নাম জটিলা। শাশুড়ি কাকে বলে? যাকে দেখিলেই শ্বাস উড়ে যায়। জয় রাধে। শাশুড়ি কাকে বলে গো? আপনাদের শাশুড়ি আছে? দেখেন দেখি। যাকে দেখিলেই শ্বাস উড়ে যায় তাকে শাশুড়ি বলে। না না, ওইটা কলিযুগে নয়। শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায়, কিন্তু এটা কলিযুগে নয়, দাপর যুগে ছিল। আর এখন উল্টে গিয়েছে, এখন আপনাদের যুগ এসেছে। জয় রাধে। আপনাদের ভোটটা বাড়াচ্ছে, আপনাদের যুগ এসেছে এখন। এখন বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শাশুড়ি উড়ি। আর ননদি কাকে বলে? নটা নদীর মন পাওয়া যত কঠিন, ননদীর মনটা পাওয়া তত কঠিন। যদি কেউ ননদি আছে আমাকে অপরাধ দিয়ে ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা হয়েছে কি, আজকে সতীর মৃতদেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। কথায় আছে, ভোলানাথ যখন নাচে ত্রিভুবন তখন কাঁপে। এমন ভাবে নৃত্য শুরু করে দিল, স্বর্গমত্ত পাতাল সব টল 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 করতে শুরু করলো। যত যত দেব দেবতারা আছে মনে মনে চিন্তা করলো, এভাবে নৃত্য করলে সব ধ্বংস হয়ে যাবে। তাই সবাই শরণাপন্ন হলো নারায়ণের কাছে। নারায়ণ করলেন কি? তবে তো নারায়ণ সুদর্শন ভেদী, সুদর্শন ভেদী 51 খণ্ডেতে সতীর দেহ করিলেন ছেদি। করিলে এক এক খণ্ড সতীর যে স্থানে পড়িল, যে স্থানে পড়িল, সেদিন থেকে ধরণী মাঝে 51টি সতী পীঠের জন্ম হইল। জন্ম হইল। ভোলানাথের অঙ্গে সতী ছিলেন। সতীর মৃতদেহটাকে নিত্য যখন করছে মনে মনে চিন্তা করলো, এইভাবে যেন কেন হয়। সুদর্শন চক্র নিক্ষেপ করলেন নারায়ণ। সতীর দেহটা 51 টুকরোতে ভাগ হয়ে গেল। আর যে যে টুকরোটা যে যে স্থানে পড়লো সেদিন থেকে 51 পীঠে জন্ম হইল। আমার ওয়ার্নিং বেজেছে, ওয়ার্নিং বেল। হ্যাঁ, আরেকটু হোক। আমার পিসিমণি দাঁড়িয়ে আছে, এরপরে আসবে বলে। অন্য কেউ হইলে আমি গাইতাম জয় রাধে। না না, পিসির কাছে ভাইপো বড় অসহায়, এটা যুগে যুগে। ঠিক আছে, একটু গাইবো? আচ্ছা ঠিক আছে, একটু হোক, যাকে আসছে একটু গাই। তাই হয়েছে কি, এবার সবাই মিলে নারদ মুনিকে বলছেন, নারদ বিয়োগ যখন করেছো ভাই, যোগটাও করে দিতে হবে। এদিকে কথার দিকে মনে রাখবেন, এখানে তাদের মধ্যে মিলন করব, তাহলে যোগটা করে দিতে হবে। জন্মগ্রহণ করলেন কে? সতী অংশে আরেক জনমণি, হিমালয়পুরে গিরিরাজার ঘরে জনমিলা আদ্যা শক্তি। আদ্যা শক্তি ছিলেন শঙ্করী, নাম হলো গৌরী। গৌরী বদন ভরে সবাই বলো হরি হরি হরি।
এর আগের বারে বাবার নাম ছিল দক্ষ রাজা, এবার নাম হলো গিরি রাজা। এর আগের বারে জন্ম হয়েছিল কঙ্খলে, এবার জন্ম হলো হিমালয়ে। এর আগের বারে মেয়েটার নাম ছিল সতী, এবার নাম হলো গৌরী। এর আগের বারে মায়ের নাম প্রসতী, আর এবার মায়ের কি নাম গো? কি নাম এবার মায়ের? কি নাম? মেনকা। বলেন আমাদের বাংলাতে প্রবাদ আছে না, মেনকা মাথায় লেগো। এইখান থেকে এসেছে। জয় রাধে। তাই হয়েছে কি, আজকে নারদ মুনি কিন্তু পাত্রী দেখতে চলে যাচ্ছে কেমন হবে। হরিব হরিব, হাত দুটো তোলা যাবে? সবাই মিলে একসঙ্গে গাইব। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেঁদড়বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদড়বালা। मत करी दे रे नंद लाला, लीला चले केंद्रा बाला। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। উলুধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय 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 जगन्नाथ। মতে করি দে, মতে করি দে। আস্তে। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরীতে, এখন আরেকটা হয়েছে। কোথায় গেছিলেন? দীঘা যাবেন? জয় রাধে। দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন। কিন্তু হাত জোড় করে বলে যাই, দীঘা যাবেন, জগন্নাথ মন্দির দর্শন করবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। কারণ পুরীটা হচ্ছে ধাম আর দীঘাটা হচ্ছে মন্দির। 4 যুগে 4টা ধাম। সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। পুরী ধামের মহিমা দীঘাতে আপনি পাবেন না। আবার আরেকটা জিনিস, আমি যখন আসছিলাম অনেকজন আমাকে বলছিল, দাদা আমাদের হিন্দু সনাতনীরা এখন খ্রিস্টান ধর্ম নিচ্ছে নাকি? জয় রাধে। যারা খ্রিস্টান ধর্ম নেয় তাদের বাবা ঠিক নেই বলে তাই ধর্মটা পরিবর্তন করে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবাকে বলবেন মেসমশাই, এ করলে উদ্ধার হবে না। সবাই মিলে গাইব। মতে করি দে রে নন্দলাল, পুরী ধামের কেদড়বা। মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেঁদড়বালা। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রীরাম। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ছোট্ট করে মিলনটা করে দিই। তাই হলো কি, হিমালয়াপুরে গিরিরাজার ঘরে জনমিলায়া তা শক্তি। আত্মা শক্তি ছিলেন শঙ্করী, নাম হলো গৌরী, বদন ভরে বলো হরি হরি। তোর বিয়ের দিন ঠিক হয়ে গেল। কবে বিয়ে হবে? শিবরাত্রি কবে করেন আপনারা? কি মাসে? আজকে বিয়ে হবে। আচ্ছা, আপনারা কেউ বাবার বিয়ে দেখেছেন? দেখেন নাই? তাহলে এখন দেখুন এবারে। জয় রাধে, জয় রাধে। সবাই মিলে একসঙ্গে গাইব। আজকে বাবার ভোলানাথের বিয়ে হচ্ছে। বলে আজ ভোলা বাবার হবে গো বিয়ে। বিকেলবেলাতে পুকুর ঘাটে একটা রীতিনীতি হয়, কি বলে? জলসাইতে যাওয়া। জলসাইতে যায় তোরা আয়, তোরা আয়। আজ ভোলা বাবার হবে গো বিয়ে, জলসা দিতে যায় তোরাই আয়, তোরাই আয়। ভোলা বাবার হবে গো বিয়ে, জলসাইতে যায় তোরা আয়, তোরা আয়। আরে জলসা দিতে এবার বিয়ে যখন করতে যাচ্ছে, ভোলানাথ কিসে করে বিয়ে করতে যাচ্ছে? ষাঁড়ের পিঠে চেপে। আর আমরা নতুন দামি ধুতি পাঞ্জাবি পরি, ভোলানাথের ভালো দেখে বাঘ চাল পরেছি। আর বাঘ চালটা যেন খুলে নাই যায় তারও ব্যবস্থা আছে। আস্তিকস্য মুনি মাতা ভগ্নি বাসুকিস্ততা জরতারে মুনি পত্নী মনসাতে বই নমন। 2-3টে ভালো জাত সাপ বেঁধেছে। বলছে দেখ মা মনসা, যা করিস করিস, আজকে প্রথম শাশুড়ির কাছে যাব, একটু সম্মানটা রাখিস বাবা। এবার যেই না বিয়ে করতে যাচ্ছে, ঘুমবন্দি শুনুন, এবার যেই না বিয়ে করতে যাচ্ছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে অনেক যোগ করলে আমি একটু বিয়েও করতে হবে। নারদ মুনি জানে সাপ সব জায়গায় থাকে, কিন্তু ঈশ্বর মূলের গন্ধে থাকে না।
এবার মেনকা বরণডালাতে বরণ করতে যে প্রথমেই জামাইরা কোথায় আসে? ছাদনা তোলায়। আর বরণ করতে কে যায়? শাশুড়ি বরণ করতে যাচ্ছে। আর নারদমুনি এক টুকরো ঈশ্বরমূল জোগাড় করেছি কোথা থেকে? এবার বরণডালা যেই না নিয়ে যাচ্ছে, ওই বরণডালাতে নারদমুনি এক টুকরো ঈশ্বরমূল ঈশ্বরমূলের গন্ধে সর্প নড়ে আর চড়। ঈশ্বরে মূলে গন্ধে সর্প নড়ে আর চড়ে। আবার ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। ঈশ্বরে মূলে গন্ধে সর্প নড়ে আর চড়ে। এবার যত কাছে আসছে তত সাপগুলো নড়তে শুরু করে দিয়েছে। আর এক হাতে বাগাইতে পারে, যেই না সামনে এসেছে সব। ওই তখন থেকে যে মেনকা মাথায় লেগো ঘুমটা, এগুলো রসিকতাতে আমরা নিলাম। কিন্তু ভোলানাথ শিক্ষা দিলে দেখো আমি ভগবান, তথাপি আমাকে নির্বস্ত্র হতে হলো কেন? না, যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম। আজ দিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, সেদিনই আমাদের কিছু থাকবে না। আসা যাওয়া শুধু সার হবে একবার বদন ভরে হরি বলে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক 18ই চৈত্র উত্তর পদ্মজ্বালা। এবছরও ছিলাম, আগে বছরও থাকবো। তার সঙ্গে এই 5 তারিখে আপনাদের কি একটা স্কুল মাঠ আছে এই সামনেই, আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় খবর দিতে থাকি। আপনারা আসবেন, ভক্ত সঙ্গে অনেক আনন্দ হবে, সবাই মিলে একসঙ্গে ভালো থাকবেন, এই আশা আপনাদের কাছে রাখি। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমাকে একজনা বলছিল 10টাতে নামবে, 11টার পর সব খালি হয়ে যাবে। এখনও দেখছি সবাই বসে আছে, খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চরণে প্রণাম। সবাই মিলে একসঙ্গে আইব রাধে 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 রাধে। এরপরে আমার প্রাণের পিসিমণি আসবে আপনাদের কাছে রাস শোনাতে। হ্যাঁ, না না ওই গান হবে না, ওই গান না, না ওই গান হবে না, এটা কীর্তন। না না, আমাকে দয়া করে বলবেন, ওই গান আমি করতে পারবো না। জয় রাধে। তাই হয়েছে কি, সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গাইব রাধে রাধে জপা কেন, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস पिया करो। राधा रानी है महारानी, महिमा उनका सबसे पुरान। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनका सब जग जानी। ओहो राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। चरणों में चरणों में चरणों में शीश झुकाया करो वो, राधे राधे जपा करो। चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। जय राधे।